তো সিনেমাটির শুরুতে অনেকগুলো অ্যাপেল গাছ দেখানো হয় আর সেই গাছের নিচে অনেক অ্যাপেল পড়েছিল আর সেই অ্যাপেলগুলো কেউ ওখান থেকে না নেওয়ার জন্য মাটিতে পড়েই পচতে থাকে। আর ঠিক তখনই সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখানো হয় যে কিনা একটা আপেল নিয়ে দৌড়াচ্ছিল, কেন কি তার মা তাকে ঘরে আসার জন্য ডাকছিল। বাচ্চা মেয়েটির মার নাম ছিল জেসিকা। তো বাচ্চা মেয়েটি তার মার কাছে চলে আসে আর তার মাকে আপেলটা গিফট করে, কিন্তু তার মা আপেলটা ফেলে দেয়, কেন কি তাদের বাড়িতে এত আপেল ছিল যে তাদের কোনো ইন্টারেস্ট ছিল না আপেলের উপর। জেসিকা ছিল সিঙ্গেল মাদার, সে তার হাজবেন্ডের সঙ্গে থাকতো না, কেন কি তার হাজবেন্ড অনেক নেশাখোর ছিল, তাই সে তার বাবার বাড়িতে চলে আসে। আর এটা তার বাবার বাড়ি, আর এই বাড়িতে কেউই থাকে না, সে তার ছোট্ট মেয়ে আর ছোট্ট ছেলেটিকে নিয়ে থাকে। কিন্তু তার হাজবেন্ড মাঝে মধ্যে তার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু জেসিকা একদমই চাইতো না যে তার হাজবেন্ড তাদের সাথে দেখা করতে আসুক, কেন কি জেসিকা চাইতো না যে তার হাজবেন্ডের নেশাখোর জীবনের প্রভাব তার বাচ্চাদের উপর এসে পড়ুক। তো জেসিকার এই বাবার বাড়িটি অনেক পুরনো ছিল, তার বাবা অনেকদিন আগেই মারা গেছে আর তার মা শহরে থাকে, তাই সে তার হাজবেন্ডের সঙ্গে ছাড়াছাড়ির পরে এখানেই তার বাচ্চা দুটোকে নিয়ে চলে আসে। এই বাড়িটি অনেক পুরনো হওয়ার জন্য বাড়ির সব দরজা জানলাগুলো নড়বড়ে হয়ে গেছে। বিশেষ করে এই বাড়িটির স্টোর রুমের দরজাটা একদমই বেকার, কেন কি স্টোর রুমে যদি একবার সে ফেসে যায় ভেতর থেকে তাহলে সেই দরজা বাইরে থেকে ছাড়া আর খোলাই যেত না। কিন্তু যেহেতু তার হাজবেন্ড আশেপাশেই থাকতো তাই সে হেল্পের জন্য তার হাজবেন্ডকে ফোন করতো, আর তখন তার হাজবেন্ড এসে তাকে সেই ঘর থেকে বের করতো, কেন কি তার ছোট্ট মেয়ে আর ছেলেটি সেই দরজাটি খুলতে পারতো না। তো এভাবেই তাদের দিন কাটছিল। কিন্তু জেসিকা তাদের দৈনন্দিন জীবন পালন করার জন্য অনেক লোকের কাছ থেকে অনেক টাকা ধার নেয়, কিন্তু সেইগুলো পরিশোধ করার তার কাছে কোনো রকম পরিকল্পনা বা কাজ ছিল না। তখন সে ভাবে যে অ্যাপেলগুলো দিয়ে যদি জ্যাম তৈরি করি তাহলে এগুলো বিক্রি করে আমি অনেক টাকা উপার্জন করতে পারবো, কেন কি জেসিকার মা এই কাজই করত। কিন্তু জেসিকা সেই কাজটি করতে চাইতো না, কেন কি নিচে পড়ে থাকা অ্যাপেলগুলো প্রায় খারাপই হয়ে যেত, আর জেসিকা প্রপারলি জ্যাম বানানোর কাজটি জানতো না, তাই সে সাহসও পায় না। তখন সে তার মাকে ফোন করে আর বলে যে মা, আমি শহরে কাজ করার জন্য আসছি। কিন্তু তার মা বলে তুমি আসতে পারো, কিন্তু তোমাকে কাজ করেই খেতে হবে, তুমি ভেবো না যে তুমি এখানে বসে বসে খেতে পারবে, কেন কি আমি তোমার আর তোমার বাচ্চাদের দায়িত্ব নিতে পারবো না। তখন জেসিকা বলে ঠিক আছে, আমি শহরে এসে আমি আমাদের জীবনযাপন করার জন্য উপার্জন করব। তো জেসিকা শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয় আর সে তার জিনিসপত্র গোছাতে থাকে। তার কিছু টাকা পয়সা সে এক জায়গায় করে রাখে আর স্টোর রুম থেকে কিছু জিনিসপত্র আনতে যায়। আর ঠিক তখনই স্টোর রুমের দরজাটি বন্ধ হয়ে যায়, কিন্তু যেহেতু স্টোর রুমের দরজাটি একবার বন্ধ হয়ে গেলে সেটি ভেতর থেকে খোলা যেত না, তাই সে সেখানেই আটকে পড়ে যায়। তখন সে তার বাচ্চা মেয়েটিকে বলে যে বাইরে থেকে কিছু জিনিসপত্র দিতে, যেগুলো দিয়ে সে ঘরের দরজাটি খুলতে পারবে। তখন তার ছোট্ট মেয়েটি একটা জিনিস দেয় আর সেটাতে সে দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু সে দরজা খুলতে পারে না আর সেখানেই সে আটকে পড়ে থাকে। তার কিছুক্ষণ পরে তার হাজবেন্ড তাদের বাড়িতে আসে আর সেখানে এসে সে স্টোর রুমের দরজাটি খুলে দেয়। আর তখন সে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে দেখে যে তার হাজবেন্ডের সঙ্গে তার বন্ধু এসেছে, যেটা জেসিকার একদমই পছন্দ ছিল না, কেন কি তার হাজবেন্ড তো নেশা করতোই, তার থেকেও বেশি মাতাল ছিল তার সেই বন্ধুটা। তাই সে সেখান থেকে চলে যেতে বলে তার বন্ধুকে, কিন্তু তার হাজবেন্ড রেগে যায় আর তাকে অনেক উল্টোপাল্টা কথা বলে। আর তার হাজবেন্ডের বন্ধু কন্টিনিউয়াসলি তার হাজবেন্ডকে উস্কাচ্ছিল, আর সেই কারণে জেসিকা অনেক রেগে যায় আর তার হাজবেন্ডের সঙ্গে অনেক ঝগড়া হয়। আর তার হাজবেন্ড তাকে সেই স্টোর রুমে আবার বন্ধ করে দেয়। আর এবার শুধু বন্ধই করে না, স্টোর রুমের দরজা যাতে কেউ না খুলতে পারে তাই তার হাজবেন্ড বাইরে থেকে পেরেক পুঁতে দেয় যাতে স্টোর রুমের দরজা কেউ খুলতে না পারে। তখন সে অনেক রিকোয়েস্ট করে বাইরে বের করার জন্য, কিন্তু তার হাজবেন্ড কোনো কথাই শোনে না। জেসিকা দরজা খোলার জন্য অনেক রিকোয়েস্ট করে আর তখনই জেসিকার হাতের মধ্যেই পেরেকটা ফুটে যায় আর জেসিকার হাত থেকে তখন অনেক রক্ত বেরোতে থাকে। কিন্তু তার হাজবেন্ডের তার উপর কোনো মায়া দয়া হয় না, কেন কি সে রাগের মাথায় আর নেশার ঘরে কি করছে সে নিজেই বুঝতে পারে না। আর তখন সেখান থেকে সে তার বন্ধুকে নিয়ে চলে যায়, আর চলে যাওয়ার সময় জেসিকার যেই টাকাগুলো টেবিলের উপর রেখেছিল সেই টাকাগুলো নিয়ে চলে যায়। আর সেই সময় তার মেয়ে আর ছেলে উপরের ঘরে ছিল, কিন্তু সে তার মাকে দেখতে না পেয়ে বাচ্চা মেয়েটি নিচে আসে আর তার মাকে খুঁজতে থাকে। তখন তার মা বলে যে আমি স্টোর রুমে বন্দি হয়ে আছি, আমি এখান থেকে বেরোতে পারছি না, কেন কি তুমি তো জানোই যে স্টোর রুমে একবার বন্ধ হয়ে গেলে আমি আর বেরোতে পারি না, সেই জন্য আমার একটু সময় লাগবে তোমাদের কাছে আসতে, তোমরা ভয় পেও না। তখন জেসিকা তার মেয়েকে বলে যে তুমি আমার ফোনটা এনে দাও, আমি হেল্পলাইনে ফোন করে হেল্প চাইবো আর তারা এসে আমার দরজাটা খুলে দেবে। তখন তার মেয়েটা ফোনটা খুঁজে নিয়ে সে তার মাকে দেয়
আর জেসিকা তখন ফোন করতে যায়, কিন্তু স্টোর রুমে নেটওয়ার্ক না থাকার জন্য সে কোনো রকম হেল্পের জন্য ফোন করতে পারে না। আর জেসিকা যে বাড়িটিতে থাকতো সেই বাড়ির আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, তাই সে যদি চেঁচায় তাও কোনো ফল হতো না। তাই তখন জেসিকা কি করবে বুঝতে পারে না, আর সে অনেক টেনশনে পড়ে যায় আর কান্না করতে থাকে। তখন জেসিকার মেয়ে দরজার বাইরে থেকে বলে যে মাম্মা আমার বাথরুম পেয়েছে, আমি বাথরুমে যাব। তখন জেসিকা বলে আমার সোনা তুমি যাও, একা একাই বাথরুমে চলে যাও আর ওখানে গিয়ে তুমি বাথরুম করে এসো। কিন্তু জেসিকার মেয়ে যেহেতু অনেক ছোট ছিল আর আগে কখনো একা একা যায়নি, তাই সে সেখানেই বাথরুম করে দেয়। আর তখন জেসিকার মনে পড়ে যে তার ছেলেটিরও এখন ডাইপার বদলানোর সময় হয়ে গেছে, তাই সে তার মেয়েকে ডাইপার কি করে বদলাতে হয় সেটি শিখিয়ে দেয়। আর তার মেয়েটি ছোট হলেও এতটাই ম্যাচিওর ছিল যে সে তার ভাইয়ের কাছে যায় আর সে গিয়ে ডাইপার বদলে দেয়। তখন জেসিকা তার মেয়েকে বলে তুমি যাও ভাইয়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়বো। তখন তার মেয়ে বলে না মাম্মা আমি তোমার সঙ্গেই থাকবো, আমার অনেক ভয় করছে। যেহেতু তার ছোট্ট বাচ্চা ছেলেটি ঘুমিয়ে পড়েছিল, তাই জেসিকা বলে ঠিক আছে তুমি এখানেই থাকো। আর তখন দরজার নিচ থেকে জেসিকা তার মেয়ের হাতটি ধরে শুয়ে থাকে। কিছুক্ষণ পরে তার মেয়েটি ঘুমিয়ে পড়ে, আর তখন জেসিকা ভাবতে থাকে যে এখান থেকে কি করে বেরোবো। তাই সে সেখানে থাকা জিনিসপত্র খুঁজতে থাকে যে এখান থেকে কিছু তো হবে যেটা দিয়ে আমি দরজা ভাঙতে পারবো, কিন্তু সেখানে এমন কোনো কিছুই ছিল না যে সে দরজাটা ভাঙতে পারবে। এভাবেই সেই রাতটি কেটে যায়। তখন জেসিকার মেয়ে বলে যে মাম্মা পাপার সেই বন্ধুটি আমাদের বাড়িতে আসছে। তখন জেসিকা ভয় পেয়ে যায় আর তার মেয়েকে বলে তুমি একদম উপরের ঘরে চলে যাও আর ভাইকে নিয়ে ভেতর থেকে দরজা দিয়ে দেবে। তো জেসিকার মেয়ে তার মার কথা শুনে উপরে চলে যায়। আর তখন সেখানে জেসিকার হাজবেন্ডের সেই বন্ধুটি চলে আসে। আর তখন জেসিকা তার কাছে হেল্প চায়, কেন কি জেসিকা জানতো যে হেল্প চাইলেও সে হেল্প করবে না, কেন কি সেও একটা মাতাল ছিল। আর তার মতলবটা জেসিকা একদম ভালোভাবেই বুঝতে পেরেছে। তাই জেসিকা ভাবছিল যে কোনো রকম কথার জালে ফাঁসিয়ে এই দরজাটি তাকে দিয়ে খোলাবে আর সে বাইরে বেরোবে, কিন্তু সে দরজাটা খুলতে চায় না। তখন জেসিকা বলে যে এই স্টোর রুমের মধ্যে অনেক নেশার জিনিস রয়েছে, তুমি যদি দরজাটি খুলে দাও তাহলে আমি এই নেশার জিনিসগুলো তোমাকে দিতে পারি। তখন সেই হাজবেন্ডের বন্ধুটি বলে ঠিক আছে তুমি আগে আমাকে দাও তারপর আমি দরজাটি খুলবো। কিন্তু জেসিকা বলে না তুমি যদি আমাকে ধোকা দাও তখন আমি কি করব। কিন্তু তার বন্ধুটি কোনো কথাই শুনতে চায় না। তখন জেসিকা বলে ঠিক আছে দরজার নিচ থেকে তুমি হাতটা বাড়িয়ে দাও। আর যখনই সে দরজার নিচ থেকে হাতটি বাড়িয়ে দেয় তখন জেসিকা তার হাতে একটা পেরেক পুঁতে দেয় আর তার হাতটি সেখানেই গেঁথে যায় আর অনেক প্রচন্ড ব্যথা হয় আর সে বাইরে থেকে ছটফট করতে থাকে। তখন তার হাজবেন্ডের বন্ধু বলে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার বাচ্চাদেরকে কোনো ক্ষতি করব না। কিন্তু জেসিকা মানে না, কেন কি সে জানতো যে মাতাল লোকের কথা একদম বিশ্বাস করা চলবে না, সে মিথ্যা কথা বলছে। তখন জেসিকা তাকে বলে যে না আমি তোমার কথা কিছুতেই মানতে পারবো না। আর তখনই জেসিকার মেয়ে মাম্মা করতে করতে তার কাছে আসে। আর তখন সেই ছোট্ট বাচ্চা মেয়েটি তার বাবার বন্ধুকে ওইভাবে শুয়ে থাকতে দেখে সে বলে তুমি এখানে কেন এসেছো, যাও চলে যাও আমাদের বাড়ি থেকে। কিন্তু সে বুঝতেই পারে না যে সে কেন শুয়ে রয়েছে। আর তখন সেই বাচ্চা মেয়েটি মাম্মা করতে করতে দরজার কাছে আসে। আর তখনই সেই লোকটি জেসিকার মেয়েকে ধরে নেয় আর বলে তুমি আমার হাত থেকে বড় পেরেকটা ওঠাও, না হলে আমি তোমার মেয়েকে মেরে ফেলবো। তখন জেসিকা কি করবে বুঝতে পারে না। তখন সেখানে থাকা একটা লাইটার দিয়ে জেসিকা তার হাতে আগুন ধরিয়ে দেয় আর তার হাতে আগুন লেগে যাওয়ার জন্য সে জেসিকার মেয়েটিকে ছেড়ে দেয়। আর এদিকে জেসিকা দেখে যে সেই স্টোর রুমের অর্ধেক প্রায় আগুনে ভরে গেছে। তখন জেসিকা কোনো রকম ভাবে আগুনটি নিভিয়ে নেয়। আর তখন জেসিকা তার মেয়েকে বলে তুমি তোমার ভাইয়ের কাছে যাও আর ভেতর থেকে দরজা আটকে দেবে, কোনোভাবেই দরজা খুলবে না। তার মেয়ে সেখান থেকে চলে যায় আর তার হাজবেন্ডের বন্ধুটি তখন সেন্সলেস হয়ে পড়ে থাকে। আর তখনই সে ভাবতে থাকে যে এখান থেকে কি করে বেরোবে। আর তখনই জেসিকা সেখানে একটি বাইবেল দেখতে পায় আর বাইবেলটি খুলেই দেখে সে বাইবেলের প্রতিটি পৃষ্ঠায় অনেক টাকা রয়েছে, যেই টাকাগুলো কিনা জেসিকার বাবা তার জন্যই রেখেছিল। আর তখন সে বাইবেলটি পড়ে নিজের মধ্যে অনেক সাহস যোগায় আর তখন ভাবতে থাকে যে এখান থেকে কি করে বেরোবে। আর তখন জেসিকা তার হাত থেকে সেই বড় পেরেকটি তুলে স্টোর রুমের উপরে সিলিং ভাঙতে শুরু করে। আর তখন সে স্টোর রুমের ছাদটি ভাঙতে সফল হয়। আর তখন সে সেখান থেকে উপরের বাথরুমে গিয়ে ওঠে। সেখান থেকে সে তখন দৌড়ে তার বাচ্চাদের রুমে যায় আর গিয়ে দেখে যে তার বাচ্চারা একদম ঠিকঠাক রয়েছে আর সেখানে ঘুমিয়ে রয়েছে। তখন তার বাচ্চারা তাকে জড়িয়ে ধরে আর তখন সে ডিসাইড করে যে এখান থেকে পালাতে হবে। তখন জেসিকা সেই নেশাখোরের পকেট থেকে গাড়ির চাবিটি নেয় আর বাইরে গাড়ির কাছে যায়, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আর গাড়ির কাছে যাবার পরেই তার মনে পড়ে যে সে তার বাচ্চার দুধ আনেনি, তাই সে তার বাচ্চাদের নিয়ে আবার ঘরের মধ্যে যায়। তখন বাইরে প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্য সে তার বাচ্চাদের ঘরের মধ্যে
মধ্যেই রাখে আর বাইরে যায় খাবার আনার জন্য। কেন কি সে ভেবেছিল এই ঝড় বর্ষার মধ্যে বাচ্চাদের বাইরে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তাই সে বাইরে থেকে খাবার নিয়ে ঘরের মধ্যেই আসছিল। আর ঠিক তখনই খাবারগুলো নিচে পড়ে যায়। তখন সে খাবারগুলো উঠাতে যায় আর দেখে যে সেই লোকটির জ্ঞান ফিরে গেছে, যে জানলা দিয়ে তাকেই দেখছিল। তখন জেসিকা ঘরের মধ্যে দৌড়ে যায়, কিন্তু ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিল, তাই সে ঘরের মধ্যে যেতে পারছিল না। অনেক কষ্ট করে দরজা ভেঙে সে ঘরের মধ্যে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে সেই লোকটি তার মেয়ে আর ছেলের উপর চাকু ধরে বসে আছে। আর তখন সে ভয় পেয়ে যায় আর অনেক রিকোয়েস্ট করে যে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে কোনো কথাই শুনতে চায় না। আর ঠিক তখনই তার হাজবেন্ড সেখানে চলে আসে আর বন্দুকের গুলি দেখিয়ে তাকে ভয় দেখায় আর সে তার বাচ্চাদেরকে ছেড়ে দেয় আর সেখান থেকে পালিয়ে চলে যায়। তখন তার হাজবেন্ড জেসিকাকে বলে যে তুমি আমার সঙ্গে চলো আর আমরা দুজনেই নেশা করব আর অনেক ভালো থাকবো আমাদের বাচ্চাদেরকে নিয়ে। কিন্তু জেসিকা সেটা চায় না, কেন কি সে তার বাচ্চাদেরকে একটা সুস্থ সাবলীল জীবন যাপন করাতে চায়। কিন্তু সে যদি তখন না মানতে চায়, তার হাজবেন্ড আবার তাকে স্টোররুমে বন্ধ করে দেবে, তাই সে তখনকার মতো মেনে যায় আর তার হাজবেন্ডের খাবারের মধ্যে সেন্সলেসের ওষুধ মিশিয়ে দেয়। তার হাজবেন্ড নেশার ইনজেকশন লাগায় আর জেসিকাকেও লাগাতে বলে, কিন্তু জেসিকা যখনই বলে যে আমি লাগাবো না, তখন তার হাজবেন্ড তার উপর হামলা করে। তখন জেসিকা আর তার হাজবেন্ডের মধ্যে একটু লড়াই হয়ে যায় আর জেসিকা তখন তার হাজবেন্ডকে জানলা থেকে ফেলে দেয় আর তখন তার হাজবেন্ড অনেক খারাপভাবে নিচে পড়ে সেন্সলেস হয়ে যায়। আর এরপরে কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে জেসিকা অনেক ভালো জ্যাম বানানো শিখে গেছে আর সে সেখানেই রয়েছে আর তার বাবার বাড়িটা আগের থেকে মেরামত করে অনেক সুন্দর করে তুলেছে আর তার বাচ্চাদেরকে নিয়ে সেখানেই সে অনেক খুশি রয়েছে। আর এই সিনের সঙ্গেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো গাইস, সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেনই। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার কোনো নতুন সিনেমার গল্পের সঙ্গে।